এরপরে আমরা 99 নম্বর প্রশ্নে আসি। এখানে বলানো হচ্ছে হুইচ ওয়ান ইজ এ ম্যাসকিউলিন জেন্ডার। এটা উইন্ড্রোর হবে। এটা মানেটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে বিপত্নিক, এ ধরনের বোঝায়। ম্যাসকিউলিন জেন্ডার হচ্ছে এটা। আচ্ছা, 2024 সালে অলিম্পিক সেশন কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ফ্রান্সে। বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর সংখ্যা কত? 54। যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রপ্রধানকে? কিং চার্লস তৃতীয়। আইডেন্টিটি দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। সার্ভাইলেন্স, SURVEILLANC। এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, শুধু এই পরীক্ষায় না, অনেক পরীক্ষায় এসেছে। 104 নম্বর কোশ্চেন, বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কি? পরাজিত। দ্য ভার্ব ফর্ম অফ দ্য ট্রমা। ট্রমা ইজ ট্রোমাটাইজ, মানে এই যে ওয়ার্ডটা রয়েছে এর ভার্ব ফর্ম আপনাকে খুঁজে বের করতে হবে। ট্রোমাটাইজ। ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। টাকায় টাকা আনে, মানি বিগেটস মানি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কোনটি? চামড়া ও চামড়াজাত পণ্য। পল্লী সমাজ উপন্যাসের লেখককে? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেনটি দেখুন, ট্রান্সলেট ফ্রম ইংলিশ টু বেঙ্গলি। মিসফরচুন নেভার কামস অ্যালোন, মানে হচ্ছে বিপদ কখনো একা আসে না। ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? নোয়াখালীতে। কৃষ্ণকান্তের হুইল উপন্যাসের লেখককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি সন্ধ্যা শব্দের সমর্থক? প্রদোষ। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি গ্যাস উৎপাদিত হয়? উত্তর হচ্ছে বিবিয়ানা। 114 নম্বর কোশ্চেন, দ্য ইডিয়মস অ্যান্ড পিচ অফ কেক মিন্স, মানে পিচ অফ কেক এটার অর্থটা কি? এ থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইজি টু ডু। নিচে কোন বানানটি শুদ্ধ? নিরীক্ষণ। ভাষা আন্দোলনের প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদককে? হাসান হাফিজুর রহমান। উন্নমন শব্দার অর্থ কি? বিনাশ। বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে রাঙ্গামাটি জেলায় অবস্থিত। তারপরের কোশ্চেন দেখুন, লাস্ট কোশ্চেন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইংলিশ ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মডার্ন টেকনোলজি। এখানে ইজ হবে, মানে হচ্ছে ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মডার্ন টেকনোলজি। যাই হোক, এই ছিল আমাদের উপজেলা পোস্টমাস্টার পদের ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের পরীক্ষার সর্বশেষ প্রস্তুতির অংশ। আপনারা আমি যে কোশ্চেনগুলো দিয়েছি ম্যাথমেটিক্স থেকে শুরু করে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান, সকল কোশ্চেন খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। আর সর্বশেষে আপনাদেরকে বলি যে আপনারা পরীক্ষায় যখনই দেন বা পরীক্ষায় যখনই আপনারা অ্যাটেন্ড করেন, তখনই আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে যে পরীক্ষার হলে মাথা গরম করা যাবে না, তাহলে আপনারা ভালো করতে পারবেন, এটুকু আপনি শিওর থাকেন। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। একই সঙ্গে আপনাদের কার কেমন হলো পরীক্ষা সেই বিষয়টি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করে জানাবেন অনুগ্রহ করে। আর একটা বিষয় হচ্ছে, পরীক্ষার পরে আগামীকাল যে প্রশ্নটি হবে এই প্রশ্নের কাট মার্কস অর্থাৎ হচ্ছে কত পেলে আপনারা টিকতে পারেন সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করব, এবং একই সঙ্গে প্রিলির পরের অর্থাৎ হচ্ছে আমরা রিটার্ন এর যে কোশ্চেন এটা সম্পর্কে ফুল ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।